তখন এসে আমাদের সাথে আছেন 2006 সালে ওয়ার্ডে নির্বাচন আসার পরে যে নেতাকে আমাদের পাশে পেয়েছি, সেই নেতা আমাদের রবিউল লাভলু ভাই সংস্কারপন্থী হিসেবে যারা ছিলেন তারা পালিয়ে যাওয়ার পরে আমাদের লাভলু ভাইয়ের নেতৃত্বে আমরা সেই সময় আন্দোলন সংগ্রাম করেছি। আবার এখন দেখা গেল 2023 সালে 28 অক্টোবরের পরে যখন নেতৃত্ব শূন্য হয়ে যায়, তখন আমাদের নেতা রবিউল লাভলু সেই জায়গাটি দখল করেন এবং সেখান থেকে নাগরপুরে যে আন্দোলনগুলো হয়েছে সেই আন্দোলনগুলো তার নির্দেশে হয়েছে। যেমন নাগরপুরে মশাল মিছিল হয়েছিল রবিউল লাভলু ভাইয়ের নির্দেশে, নাগরপুরে গণসংযোগ হরতাল মিছিল হয়েছিল লাভলু ভাইয়ের নেতৃত্বে এবং আমাদের দুটো দলকে দিয়ে সেই কাজগুলো করেছে সেই নেতা, যাকে তার পরিচয় অনেক, যে কেন্দ্রীয় ছাত্র দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল এবং ছাত্র দল করার পরে জেলা কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি ছিল। সেই নেতা আমাদের পাশে আছেন এবং তারেক রহমানের 31 দফা প্রচারের জন্য আমাদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করছেন। সেই নেতা, যে নেতা আপনাদের কাছাকাছি যেতে চান, আপনাদের কাছে থাকতে চান এবং তার একটি নির্দেশ, তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন যে দেশে কোনো দুর্নীতি চাঁদাবাজি হবে না, সেই চাঁদাবাজি নাগরপুরে হতেছিল। আমাদের নেতা রবিউল লাভলু ভাই সেই চাঁদাবাজকে তার নিজ হস্তক্ষেপ করেছেন এবং নাগরপুরকে শান্ত করেছেন। আমাদের সেই নেতা আপনাদের পাশে এসেছেন, আপনাদের সাথে নিয়ে নাগরপুরকে উন্নয়ন করতে চান এবং নাগরপুরকে সুসংগঠিত করতে চান এবং আদর্শ নাগরপুর করতে চান। সেই নেতার পক্ষে আপনারা যে এখানে অবস্থান করছেন, এই জন্য আমি নাগরপুর যুব দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।